السلام عليك يا رسول الله. السلام عليك يا حبيبي يا نبي الله. हमको बोला ولكن مقامي فوقكم ما زال عاليا. السلام نور تشبيه السلام أنا في خلقي ويدري وتعلمني فأقصر عن جدالي. السلام نور تشبيه مريدي وطب واشبع وغني ولو ألقيت سري في جبال لدكت واختفت بين الرمال. اسمه مكتوب مرفوع مشروع مكتوب في اللوح والقلم سيد العرب والعجم. اسمه مقدس معطر مطهر منور. اللهم اشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد علينا كل صواب من مهر المتسجد. بسم الله الرحمن الرحيم. بالله حرمات حضرت راجا سيد سلطان سيد
सैयदो शुहदा शहीदे करबला के वास्ते माल दौलत ज़ाहिर होगा तिन अता कर गैब से शाह जैनुल आबिदीन शम्मे खुदा के वास्ते सबका हाथ उठाता हूँ दुआ के वास्ते माफ कर दे आए खुदाई दो जहां मेरे गुनाह सैयद अहमद शाह कुतुब औलिया के वास्ते पाक दीन पीर ताहर बाहुदा के वास्ते ओ मेरा ईमान कामिल और हो रोशन जमीन सैयद शाह पीर ताहर बाजिया के वास्ते जिसने ये शजरा जिसने ये शजरा सुना बख्श दे सब कुछ जुमला पेशवा के वास्ते या इलाही अपने ज़ाते किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा के वास्ते मोहम्मद मुस्तफा के वास्ते
बंदा सैयदुल औलिया कलम लमीज के शाह आला हज़रत सदर फाजिल और अल्लामा गाजी शेर बांग्ला जिनके हर आदा सुन्नते मुस्तफा रसबीर तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमान पे लाखों सलाम शुमाए बजने हिदायत पे लाखों सलाम या इलाही सदाए अहले बैत रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाक हजारों सलाम मदीने के चाक लाखों सलाम मदीने के चाक करोड़ों सलाम मदीने के चाक करोड़ों सलाम الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم सैयद अहमद शफीक रहमतुल्लाह अलैहि সৈয়দ মোহাম্মদ তৌসার রহমতুল্লাহ আলাইহি রসুল নাম করেছে চন্দনপুরা ব্যবসা তত্ত্বের পক্ষ থেকে এই যে খাদ্যে গাছিয়া শরীফ রসুল নাম বহুলকুয়া আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। অত্র মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোসার সাহেব আমাদের মাঝে উপস্থিত করেছেন। 2-4 মিনিট ওনাকে আমি আজকের এই মহান হস্তিদের ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হুজুর কিবলা নূরানি কদম আমাদেরকে আমাদের অন্তরকে আলোকিত করেছে সুবহানাল্লাহ। কারণ আওলাদ রাসূল যারা এদের সিলসিলা নূরানি সিলসিলা সুবহানাল্লাহ। তো আমরা যারা বাইরে আসছি আমাদের অন্তরকে আলোকিত করার জন্য তরিকতের পথে থাকে আমরা যেন মুর্শিদ কিবলাকে খেয়াল করে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারলে বেড়া পার হয়ে সুবহানাল্লাহ। আমাদের এই ফাতিহা এই উৎসব পাক হুজুর কিবলার চাঁদের 15 তারিখ আমাদের মর্দা করেছেন। আমরা তখন সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম। হুজুর কিবলা সর্বশেষ 86 সালে সম্ভবত আসছিলেন, এরপরে আর আসেন। তো হুজুর কিবলার যে বৌসিয়া কমিটি এটা হুজুর কিবলার বড় নিয়ামত আমাদের জন্য বাইদের জন্য দিয়ে গেছেন। গৌসিয়া কমিটির বাইরে যারা আমরা আছি এটার উপর রুহানি ফয়জাত রয়েছে সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলার যে রুহানি সিলসিলা এই সিলসিলার মধ্যে আমরা যারা এই সিলসিলার কি নাই আমরা রশি ধরি না বা কাপড় ধরি, এই কাপড় কতক্ষণ থাকে কিন্তু আপনি মৃত্যুর আগ পর্যন্ত দামান মধ্যে রয়ে গেছে সুবহানাল্লাহ। এই দামান যারা অটুট রাখতে পেরেছে আমলের মাধ্যমে সিলসিলার বাইরের যে তরিকতের যে কাজগুলো আছে এগুলো যারা দায়ী রেখেছেন, সুন্দর জীবনযাপন করেছেন, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করেছেন, নিজের পরিবারকে পর্দাপ্রশিদার মধ্যে রেখেছেন, তাহলে এই দামান কিয়ামতের ময়দানেও আমরা ধরে রাখতে পারবো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই হুজুর কিবলার এই ফাতিহা নামাজ এই চাঁদের বড় ফজিলত। এখানে হযরত সাইয়্যিদুনা ইসমাঈল জবিউল্লাহ চাঁদের 10 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে দিয়েছিলেন, কুরবানি দিয়েছিলেন। আল্লাহ কবুল করেছেন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন আমি পুত্র তোমার পুত্র ইসমাঈলকে বাদ দিয়ে রক্ষা করেছি এবং তার বিনিময় দিয়েছি সুবহানাল্লাহ। এই সিলসিলা যারা রয়েছে আওলাদ রাসূল তারাও আমাদের জন্য কুরবানি দিয়েছেন সুবহানাল্লাহ। নাইলে কোথায় শ্রীপুর শরীফ আল্লাহ রাসূল
বানিয়ে জামিয়াকে যিনি স্বপ্ন দেখালেন যে এই জায়গাটাই আমাকে আপনি কি করেছেন, সিরকুটি রহমতুল্লাহ বলেছেন যখন নাজির বারাত ছিলেন, আমি স্বপ্নে দেখেছি এই জায়গা সুবহানাল্লাহ, এখানেই আমি কি করব, আমার প্রতিষ্ঠান দাঁড় করাবো। জামিয়ার মতো প্রতিষ্ঠান আজকে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে হুজুর কেবলার দূরবীনের কারণে। এটা হুজুর কেবলা আগাম ভবিষ্যৎ দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমরা যারা এই সিলসিলার মধ্যে আছি, আমরা যারা এই তরিকতের মধ্যে আছি, আমাদের দামান একটাই, আমরা নেক আমল করব, দোয়া দুরূদ পাঠ করব, বিশেষ করে তাসবিহ করব, বেশি করে আদায় করব। কোন কারণে যদি আপনার এটা আদায় করতে না পারে, রাত হলেও বসে এশারা নামাজের সময় নিয়ে এই তাসবিহ গুলো, এই দরুদ গুলো এবং এই যে দোয়া গুলো এবং এই যে ওয়াজিফা গুলো আমরা ঠিক মতো আদায় করতে পারলে আপনি নিঃসন্দেহে আপনার অন্তর আলোকিত হয়ে যাবে। হুজুর কেবলার রুহানি সন্তান হিসেবে আল্লাহ আপনাকে কবুল করুন। সবাই বলেন। আমি মূলত জুলাই গতকাল মনে হয় আমাকে মনে দিয়েছে, তো এই ধরনের প্রোগ্রাম গুলো আরো বেশি সাংগঠনিক বৌসিক কমিটির ভাইদেরকে আরো বেশি কি হতে হবে, কিছু আমাদের মহিলা বোনরা যারা আছে, আমাদের তরিকতের বোনদেরকেও কিছু মাসলা মাসাইল, এখন ইনশাআল্লাহ আমরা অনেক তরিকতের অনেক কাজ করছি, মহিলা বোনদেরকেও তালিম তরবিয়তের মধ্যে আনা হচ্ছে এবং এলাকায় এলাকায় বিশেষ করে মহিলাদেরকে কাজ করার জন্য আমি অনুরোধ করব। যেমন আমার মা, আমার চাচি, আমার ছেলে মেয়ে মহিলাদের মাহফিলে আমার কথা শুনে আমার গর্ব, কিন্তু একটা মহিলা মাহফিল যদি হয় গৌসিক বোনদের মাধ্যমে, তাহলে সেখানে তরবিয়তের কাজগুলো, তরবিয়তের নেশাবগুলো আমাদের হয় না, দাওয়াত খায় প্রোগ্রাম হয় হচ্ছে, কোন সময় হচ্ছে আমাদের এলাকায় 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 আপনি ওলিয়া মসজিদ, এটা আপনাদের জন্য, আমি এলাকায় করতে বলছি, আপনি এলাকায় কাজ করেন, আপনার চন্দনপুরা এই ইউনিটে একটা দাওয়াত খায়ের প্রোগ্রাম মাসে একবার করেন, আমাকে ডাকবেন, আমি আসি। আমরা দাওয়াত খায়ের প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, এটা এটা ছাড়া কোনো ইয়া নেই, কারণ আপনি মাদ্রাসায় পড়তেছেন না, আপনি বেকার কিতাব পড়তেছেন না, এই দাওয়াত খায়ের কিতাব এটা পুরো হানাফি মাযহাবের কিতাব। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো হুজুর কেবলা বা এই সিলসিলা, এটা কোনো এটা নিজেদের বানানো জিনিস না, এটা মাথায় রাখি, এটা অনেকের বুঝে না, অনেকে বুঝে না বলে আমাদেরকে কি করে, আমরা যারা হানাফি মাযহাবের খাবো কি, আমরা জিনিস খাবো কোন জিনিস খাবো না, এগুলো একেবারে আগে থেকে সেটআপ আছে। সেই জন্য আজকে আমি জুমাতে বলেছিলাম যে খুশিয়া অন্নকুশ, এটা কোন হানাফি কিতাবের মধ্যে কোন ইবারতের দিকে কোন হারাম, অথচ এটাকে হালাল করতেছে আমাদের দেশে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে। দাওয়াত খায়ের প্রোগ্রাম হোক, একটা সুন্দর প্রোগ্রাম হোক, গরওয়া হোক, মা বোনদের নিয়ে হোক, আমার বোনদের মধ্যে যারা আমাদের যারা নামাজ রোজা মাসলা মাসাইল জানে, তরিকতের কাজ জানে, তাদেরকে দিয়ে কিছু মাসলা মাসাইল প্রোগ্রাম করে, মহিলাদেরকেও করে, আপনারা পুরুষদের গরওয়া ভাবে করেন। ইনশাআল্লাহ আমাদের এই সিলসিলা তরুকি দীর্ঘদিন হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 8টা বাজে। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا أحكم الحاكمين الله أسكرين وبارك الله فيكم. আমাদের এই তফসিল কমিটি বাংলাদেশের এই সমগ্র ইউনিটের উদ্যোগে আয়োজিত হযরত মাওলানা মুসলিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের প্রাঙ্গণে আমরা মাগরিবের নামাজ জামাতে আদায় করেছি। এর প্রত্যেক আল্লাহ খতমে তফসির শরীফ সাজারা আলিয়া কাদিয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ কসিদা আদায় করেছে, আল্লাহ মিলাদুল দরুদ শরীফ আদায় করেছে, আল্লাহ আউলিয়া কিরামের আল্লাহ বয়ান হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ আমার ভাই বোনদেরকে আল্লাহ তো বুরকাতের ব্যবস্থা করেছেন। আমিন। আল্লাহ আমাদের এই তো বুরকাত এবং তাসবিহ তাহলিলগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ আমাদের ভাই বোনদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো। আল্লাহ চন্দ্রপুর বিশাল এই মহল্লার বাসিন্দারা আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে আজলা তামান, শিফায়ে আজলা তামান। আমাদের ছেলে মেয়েরা আল্লাহ গত 30 তারিখ থেকে এসএসসি আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ ভালো ফলাফল করার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে এই যাবতীয় আমলগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করুন। আমাদের ভাইদের পক্ষ থেকে আয়োজিত এই নুরানি মাহফিলকে আল্লাহ মসজিদ কমিটির পক্ষ থেকে আয়োজিত উরসে পাক ফাতিহা শরীফকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করুন। সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ হাদিয়াতান মাকবুলাতান আকা মাওলানা কিদারে মদিনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় রওজায়ে পাকে আল্লাহ তোমার হাবিবের উসিলায় সমস্ত আম্বিয়া کرام সমস্ত সাহাবায়ে کرام বিশেষ করে আল্লাহ আলে বাইত রাসূল আল্লাহ এই মুহররমের চাঁদ আগামী একদিন পরে শুরু হবে আল্লাহ তোমার নবীর সমস্ত সাহাবায়ে کرام আল্লাহ বিশেষ করে কারবালা জমিনে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ সৈয়দুশ শুহাদা আল্লাহ ইমাম হাসানুল কারীমাইন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহে পাক আল্লাহ হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহে পাক আল্লাহ খুলাফায়ে রাশিদিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ওমর আল ফারুক হযরত উসমান বিন নুরাইন হযরত মা ফাতিমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহে পাক সমস্ত সাহাবায়ে کرام সমস্ত আউলিয়া کرام বিশেষ করে পীরানি পীর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহে পাক আল্লাহ বিশেষ করে আল্লাহ খাজা মা খাজা গরিব নওয়াজ বাদনওয়াজ আতা রুজু খাজা মাঈনুদ্দিন সিস্তি সঞ্জরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক আল্লাহ ভারতের জমিনে যত আউলিয়া کرام বিশেষ করে ইমাম আহলে সুন্নাত আল্লাহ আহমদ রিদা ফাজিল বেরবি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক হযরত নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক সাহেব ইজমাই সালাওয়াত রাসূল আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক বানি জামিয়া মুর্শিদে কিবলা পীর হযরত সৈয়দ আহমদ মুশরিকুটি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক আল্লাহ মুর্শিদ কিবলা মুর্শিদ করিম হাফেজ কারি আল্লামা দেব শাহ রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক বিশেষ করে শের মিল্লাত ডক্টর উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক আল্লাহ খতিবে মন্দার আল্লামা জালালউদ্দিন আল কাদি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক ইমাম আহলে সুন্নাত গাজী শের বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক ইমাম আহলে সুন্নাত গাজী নূর ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক আল্লাহ বারুলিয়া জমিনে যত আউলিয়া کرام আরাম ফরমাতেন শহর মতো হযরত আমার চা খাজা গরিবুল্লাহ চা হযরত বদনা শাহ হযরত মোল্লা মিসকিন চা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক হযরত তারিক শাহ মাওলানা মোহাম্মদ আলী শাহ হযরত জঙ্গি শাহ কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক আল্লাহ আমরা যারা অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে তুমি সেবা দান করো মাসুম বাচ্চারা আমাদের সাথে শরীক শামিল হয়েছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাওলা আল্লাহ তাদেরকে সকলকে আল্লাহ তুমি কবুল করো মাওলা ربنا تقبل منا صلاتنا دعاءنا ونداءنا وختم غوثي الشريف وقصيدة المباركة والشجرة العالية بجاه الساعة المباركة وبوسيلة حبيبك المصطفى صلى الله تعالى عليه وسلم يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে রহম করো মাওলা তাদের কবরে তুমি শান্তি বর্ষণ করো মাওলা এই বিশাল কবরস্থানে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শুয়ে আছেন আল্লাহ আল্লাহ বিশেষ করে হারুনের আব্বা আব্দুল খালিকের মরহুম আব্দুল খালিকের রূহে পাকে বখশিশ করে দাও আল্লাহ আমাদের ভাই বারাদার যারা দুনিয়া থেকে চলে গেছেন গৌসিয়া কমিটির ভাই যারা দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ তাদের সকলের রূহে পাকে বখশিশ করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন লা ইলাহা